বন্ধুরা, তোমরা কি জানো এমন একজন মানুষ আছেন যার কাছে রয়েছে 180টিরও বেশি দেশের নোট, কয়েন আর দুর্লভ মুদ্রা, ঠিক যেন একটা আস্ত টাকার খনি। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব সেই অসাধারণ সংগ্রাহকের কাছে। দেখব তার বিশাল সংগ্রহ আর জানবো কিভাবে তিনি এগুলো সংগ্রহ করেছেন। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ইমরান ব্রাদার্স ব্লগ চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একজন লোকের কাছে চলে এসেছি যার কাছে 180+ দেশের বিভিন্ন কাগজের নোট এবং কয়েন সংরক্ষিত আছে। চলেন আমরা সরাসরি তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদেরকে দিতেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন নাফাত। আমি এবার এসএসসি পরীক্ষা করছি। তিনি মাসের পর মাস ধরে বিশ্বের নানান প্রান্ত থেকে মুদ্রা সংগ্রহ করে চলেছেন। শখের বসেই শুরু করেছিলেন, কিন্তু এখন এটি পরিণত হয়েছে একটি বিশাল সংগ্রহে। এই সংগ্রহে আপনি পাবেন বিভিন্ন দেশের ডলার, ইয়েন, ইউরো, এমনকি দূরবর্তী ছোট দেশগুলোর মুদ্রাও। কিছু মুদ্রা 100 বছরের পুরনো, আবার কিছু একদম নতুন। ভাই আপনি এত নোট এত কয়েন কিভাবে সংগ্রহ করছেন ভাই, যদি একটু বলতেন। ভাই আসলে আমি এগুলো বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রহ করছি তো। যেমন ধরেন আমার আমার বন্ধুদের কাছে কিছু ছিল, তাদের কাছ থেকে কিছু নোটের সাথে এক্সচেঞ্জ করে তারপর এগুলো সংরক্ষণ করেছি। তারপরে অনলাইনে বিভিন্ন পেজ আছে, সেখান থেকে কিছু নোট আমি আবার ক্রয় করে এনেছি। এবং আত্মীয় স্বজনদের কাছে কিছু ছিল, তারা বিদেশ থেকে এনেছে, তাদের কাছ থেকে এরকম আরও অনেক মাধ্যম থেকে এগুলো সংগ্রহ। শুধু শখই নয়, এটি একটি ঐতিহাসিক ও শিক্ষামূলক অভিজ্ঞতা। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনীতি সম্পর্কে জানতে মুদ্রা সংগ্রহ দারুণ একটি উপায়। ভাই আপনার সংরক্ষণের বিশেষ কিছু নোট যদি দেখাইতেন একটু। জি জি, অবশ্যই। আমার সংরক্ষণের এই যে কিছু আছে নোট, এগুলো গোল্ড ফয়েলের নোট। আমি আপনাকে একটু দেখাই। এটা হলো আমেরিকার গোল্ড ফয়েল নোট। সোনা নোট অনেকে বলে থাকে, $50। আর এটা হলো ইতালির 500 ইউরো। আমি একটু খুলে দেখাই। গোল্ড ফয়েল নোট, এখানে 500 ইউরো, খুবই সুন্দর একটা নোট। তারপরে আরও কিছু আছে আমার সংরক্ষণের নোট, যেমন এই নোটটা একটু দেখেন। বড় সাইজের নোট, এটা অনেক 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 বড় সাইজের নোট। আর এটা হলো ছোট নোট, অনেক অনেক ছোট নোট। মঙ্গোলিয়া কান্ট্রি একটা নোট। আর এটা হলো সার্বিয়া কান্ট্রি একটা নোট। এই নোটের বয়স হলো প্রায় 100 থেকে 150 বছর পর। এটা এবার আরও কিছু নোট দেখাই। প্লাস্টিকের কিছু নোট আছে, দেখাই আমি। এটা হলো মালদ্বীপের একটা নোট, মালদ্বীপের 20 রুপিয়া বলে এটাকে। খুবই সুন্দর একটা নোট, মালদ্বীপ। এবং এই নোটটা সম্পূর্ণ প্লাস্টিকের নোট। এই দেখেন, সম্পূর্ণ প্লাস্টিকের একটা নোট। এই নোটটা দেখেন, আশা করি এই নোটগুলো সবাই চিনেন। এটা হলো আমেরিকান ডলার। একটু খুলে দেখাই। এটা হলো আমেরিকান ডলার, ইউএসএ ডলার। এবার আরও কিছু নোট আছে বিশেষ, এটা দেখেন। এটা হলো বিগ সাইজ নোট, এবং এটা হলো 20,000 টাকার নোট। এটা হলো জোগুলাস বিয়ার একটি নোট, 20,000 টাকার নোট। এখন আপনাদের দেখাই বাংলাদেশের পুরানো কিছু নোট, অনেক পুরানো। এই যে নোটটা দেখেন, খুবই সুন্দর একটা নোট। এই নোটটার সালের, এটা হলো 1977 সালের একটা নোট। তারপরে এই যে এইগুলো ওরকম 1977, 1975 সালের নোট প্রতিটা। তারপরে এই যে নোটটা দেখাই, বাংলাদেশের 5 টাকার নোট। এই নোটটা 1973 থেকে 75 সাল পর্যন্ত ছাপা হয়েছে। তারপরে আছে কিছু 1 টাকার নোট। এই 1 টাকার নোটগুলো খুব সুন্দর। এবং 1 টাকার নোট এটা 1973 সালের নোট, এবং এটা হলো 1976 সালের নোট। তারপরে এই যে কিছু নোট আছে, এগুলো দেখেন। এগুলো হলো বাংলাদেশের প্রথম প্লাস্টিকের নোট। এগুলো হলো 2000 সালের নোট। বাংলাদেশের প্রথম প্লাস্টিকের নোট হলো এগুলি। তারপরে এই দেখেন নোট। এই নোটের সাল হলো 1983 সালের নোট। খুবই সুন্দর নোট, বাংলাদেশের 10 টাকা নোট, 1983 সালের। এই দামের কিছু নোট, এগুলো 1983-82 সালের নোট প্রতিটা। তারপরে এই দেখেন কিছু বাংলাদেশি 1 টাকার নোট। এগুলো 1974 সালের নোট। এগুলো হলো বাংলাদেশের 20 টাকার নোট, খুবই আগের নোট। এগুলো 1986 সালের নোট। এই দেখায় কিছু 5 টাকার নোট আছে। এগুলো হলো 1986 সালের, অনেক আগের নোট, 1986 সালের নোট। 50 টাকার নোট দেখাই। এই নোটটা খুবই পুরনো, এটা হলো 1977 সালের একটা নোট।
সাদা সাদা তুলে একটা নোট, খুবই সুন্দর নোট। 60 টাকার কিছু নোট আছে, এটা হলো স্মারক নোট বাংলাদেশে 60 টাকার। এই আছে কিছু নোট, এটা হলো বাংলাদেশে 100 টাকার নোট। 1996 সালের বড় সাইজের 1996 সালের নোট। 50 টাকার নোট, এটা হলো 1986 সালের নোট 50 টাকার। এই আছে কিছু 100 টাকার নোট। এই 100 টাকার নোট এখনও দেখা যায়, কিন্তু সুন্দর এগুলো অনেক। তবে একটা নোট দেখাই, এটা হলো বাংলাদেশের 5 টাকার নোট, কিন্তু এটা সাবসিমেন্ট নোট। সাবসিমেন্ট বলতে এখানে নাম্বারটা দেখেন, 00 নাম্বার। এটা হলো প্রতি বান্ডিলের প্রথম নোট। এরকম সাবসিমেন্ট নোট আরেকটা আছে, এই দেখেন 200 টাকার নোট। এটা হলো 2020 সালে 2020 সালে মানে যখন এই 200 টাকার নোটটা প্রথম ছাপা হয়েছে, সেই মানে প্রথম বান্ডিলের প্রথম নোট এটা সাবসিমেন্ট 00। আপনার এই নোটগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি একটু বলতেন? এগুলো আছে আমার কাছে প্রায় 180+ কান্ট্রির মানে নোট এবং কয়েনের মুদ্রা আছে। এবং আমি চাই যে পৃথিবীতে যত রাষ্ট্র আছে, সবকটা রাষ্ট্রের একটা হলেও যাতে নোট বা কয়েন আমার কাছে থাকে। আপনিও কি এমন একটি সংগ্রহ তৈরি করতে চান? এটি শুরু করতে হলে আপনাকে শুধু প্রথম কয়েকটি মুদ্রা সংগ্রহ করতে হবে। তারপর আপনার আগ্রহী আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটি শুধুই একটি শখ নয়, এটি একটি ইতিহাসের অংশ। এমন অনন্য সংগ্রহকে আমরা সম্মান জানাই। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।